নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজকের রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল। খুব সহজে ও খুব কম সময়ে আজকে এই ডিমের ঝোলটি আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হতে হতে চটজলদি মশলাটা বানিয়ে ফেলুন। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, 1 চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। মশলা তৈরি করতে করতে ডিমটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমের মধ্যে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। এবার ডিমে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো একটু লাল করেই ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন লাল হয়ে এলে কোচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে সেদ্ধ করা আলু পিস পিস করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য নুন ও হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। আলু ও পেঁয়াজ দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আঁচটিকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার স্বাদ অনুসারে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে 1-2 মিনিট মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই এই সময় আঁচটিকে লোতে রাখবেন। 2 মিনিট বাদ ঢাকনা খুলে দেখবেন মশলার চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কুকিং প্রসেসটা কন্টিনিউ থাকে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম ডিমের ঝোল। এরকম একটা ডিমের ঝোল আর গরম গরম ভাত থাকলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। ঝোলের এই লালচে রং ও আলুর নরম কামড় আর ভাজা ডিমের স্বাদ, ওফ, এর স্বাদ অতুলনীয়। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।